আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। নবম দশম শ্রেণীর অধ্যায় 2-এর 5 নং প্রশ্ন সমাধান করব। আচ্ছা, 5 নং প্রশ্নে বলছে যে জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকা আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো গঠিত হয়। আচ্ছা, হিসাব বিজ্ঞানে আমাদের প্রথমে জানতে হবে যে এন্ট্রিগুলো দেওয়া আছে এন্ট্রিগুলো জাবেদা কি। ঠিক আছে, আমরা যদি জাবেদা পারি তাহলে আমাদের হিসাব বিজ্ঞান অঙ্কগুলো করতে কি আমাদের একেবারে কি সহজ হবে। আর যদি আমরা জাবেদা না পারি, মুখস্থ করে যদি জাবেদা, তাহলে আমাদের কি এরকম হুবহু অঙ্ক কি নাও আসতে পারে। দু একটা এন্ট্রি আমাদের মাঝে কি দিয়ে দিতে পারে পরীক্ষায় খাতায়। ঠিক আছে, তাই আমাদের জানতে হবে যে কীভাবে জাবেদা সলভ করতে হয়। ঠিক আছে, তো আমাদের জাবেদাগুলো কীভাবে সলভ করতে হয় তা আমরা আগে জেনে নিই। ঠিক আছে, আচ্ছা, জাবেদা পারলে আমরা কি অঙ্কগুলো করতে পারবো। তাহলে এখানে আমাদের 5 নম্বর বলছে জেমস ট্রেডার্সের 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদে 1,20,000 টাকা 70,000 টাকা আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। আচ্ছা, আমরা মনে করি যে একটা ব্যবসা শুরু করব। ব্যবসা শুরু করতে হলে সেখানে আমাদের কি আগে মূলধন মানে যে নগদ টাকা দরকার। টাকা না হলে তো আমরা কি ব্যবসা শুরু করতে পারবো না। তাই আমরা এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছি, একটা ব্যবসা করছে কি কে করছে জেমস ট্রেডার্সে। ঠিক আছে, এখানে আমরা নগদ টাকা দিচ্ছি কয় টাকা, 1,20,000 টাকা। আর আমরা কী করছি, কিছু আসবাবপত্র কিনছি। আসবাবপত্র কি অফিসের জন্য কি মানে যে অফিসে ব্যবসা করুন, ব্যবসা যেমন যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের কিছু কিনছে আসবাবপত্র মিলিয়ে। ঠিক আছে, এক কথা যন্ত্রপাতি বাদ দেখেন, যন্ত্রপাতির কথা বলা হয় না, যে আসবাবপত্রকে আমরা কেনাকাটা করছি। ঠিক আছে, তাহলে 70,000 টাকা। এটা জাবেদ হবে কি, এটা জাবেদ হবে কি নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরেরটা যাই। 2017 জানুয়ারি 1 প্রাইম ব্যাংকের 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের একটি ব্যাংকে হিসাব খোলা হলো। কিসের হিসাব খোলা হলো, ব্যাংকের হিসাব খোলা হলো। আচ্ছা, আমরা যদি ব্যাংকে টাকা দিই, ব্যাংকের টাকা কি বাড়বে, আর ব্যাংকে টাকা বাড়লে কি ব্যাংক বৃদ্ধি পায়। আমাদের কাছ থেকে টাকা চলে গেলে টাকা কমে যায়। তাই আমাদের কাছে যদি টাকা আসে তাহলে টাকা বাড়ে, যদি কখনো টাকা আমাদের কাছে আসে তাহলে আমার নগদ ডেবিট হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, আর যদি টাকা চলে যায় তাহলে নগদান হিসাব কি ক্রেডিট হয়, তখন টাকা হ্রাস হয়। একটা জিনিস মনে রাখবা যে যখন আমাদের কাছে টাকা আসবে তখন ডেবিট হবে, আর যখন টাকা চলে যাবে তখন ক্রেডিট হবে। আর একটা জিনিস হলো যে কি আমাদের ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক ডেবিট হবে, আর ব্যাংক থেকে টাকা যদি উঠায় ব্যাংক ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলা হয়েছে কি প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠান নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে আমাদের এখানে 50,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা জাবেদা হবে যে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়েছি, আমরা কি টাকা ব্যাংকে জমা রাখছি। ঠিক আছে, বা জমা দিয়েছি, তাহলে আমাদের কি আমাদের কাছ থেকে টাকা চলে গেছে না, তার ব্যাংকে টাকা বাড়ছে। তো ব্যাংকে টাকা বাড়লে কি ব্যাংক ডেবিট, আমাদের কাছ থেকে টাকা চলে গেছে, তাহলে আমাদের কাছে টাকা চলে গেলে কি নগদ হিসাব কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমাদের এখানে জাবেদা হবে কি ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তারপর 4 তারিখ বলছে বেলাল এন্টারপ্রাইজ নিকট হতে 45,000 টাকা পণ্য ক্রয় করছে। কার থেকে পণ্য ক্রয় করছে, বেলাল এন্টারপ্রাইজ নামে একজন ব্যক্তির কাছ থেকে আমরা কী করছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য কিনছি। কিন্তু পণ্য কিনছি কয় টাকা, 45,000 টাকা। তার ভিতরে আমরা নগদ টাকা দিচ্ছি কয় টাকা, নগদ দিছি 20,000 টাকা, এবং ব্যাংকের মাধ্যমে দিয়েছি কি 15,000 টাকা। তার 20 আর 15 কত, 35,000 টাকা। তার পণ্য ক্রয় করেছি কত টাকা, 45,000 টাকা। তাহলে আরও 10,000 টাকা বাকি আছে। 10,000 টাকা আমরা দেই না, কাকে দেই না, বেলাল এন্টারপ্রাইজ কাছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো বেলাল এন্টারপ্রাইজের নিকট কত টাকা আমরা করছি পণ্য ক্রয়, 45,000 টাকা কী করছি পণ্য ক্রয় করছি। কত টাকা, বেলাল এন্টারপ্রাইজ নিকট 45,000 টাকা পণ্য ক্রয় করছি। তাহলে আমরা যাবে হবে কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, আর বাকিতে কত 10,000 টাকা পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাই 4 নম্বর যাবে এটা। এই 6 নম্বর আমাদের বলছে কি জানুয়ারি 6 80,000 টাকার পণ্য বিক্রয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কী করছি আমরা, 80,000 টাকা কী করছি পণ্য বিক্রয় করছি। পণ্য বিক্রয় করছি, সেখানে আমাদের ক্রেতা আমাদের টাকা দিয়ে কত টাকা, 30,000 টাকা দিচ্ছে, মানে টাকা আসছে 30,000 টাকা, এবং ব্যাংকের মাধ্যমে দিচ্ছে কি 25,000 টাকা। তাহলে ব্যাংকের টাকা বাড়ছে, আর 30 আর 25 কত 55। তাহলে বাকি আর কত টাকা পাওয়া যায়, 80,000 থেকে 55,000 বাদ দিলে আমাদের 25,000 না, 25,000 টাকা কি বাকি আছে আমাদের। কেমন, তাহলে আমাদের এটা যাবে হবে কি দেখো
এখানে আমাদের নগদ হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ডেবিট হবে। বাকি আছে যেহেতু, তাহলে আমাদের কি বিক্রয়ের ক্ষেত্রে বাকি থাকলে কী হয়, দেনাদার অথবা প্রাপ্য হিসাব হয়। তাহলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাবে। তার প্রথমে লাগবো নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লাগবে। এটা যাবে না কেমন। 9 তারিখ বলছে কি বেলাল এন্টারপ্রাইজ অবশিষ্ট পাওনা। এই আমরা 8 তারিখে কি বেলাল এন্টারপ্রাইজ কত 4 তারিখে, যেখানে 10,000 টাকা কি 10,000 টাকা পাওনা ছিল না আমাদের। আচ্ছা 9 তারিখে এসে আমাদের দিয়ে দিচ্ছে, দেখো বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। তো টাকা পরিশোধ করা হলো, আগে পাওনাদার সাথে 4 তারিখ ছিল, পাওনাদার মধ্যে ক্রেডিট ছিল না, তার এখানে আমাদের পাওনাদার কী হবে ডেবিট হয়ে যাবে, কারণ হ্রাস পাইছে, এখানে পাওনাদার বৃদ্ধি পাইছে। তাই এটা যাবে দেওয়া হয়েছে কি আমাদের টাকা দিয়ে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনার টাকা পরিশোধ করা। তার টাকা কি আমরা দিয়েছি কত টাকা 10,000 টাকা। তার আমার কাছ থেকে 10,000 টাকা চলে যাওয়া মানে কি নগদ হিসাব ক্রেডিট। তাহলে এটা যাবে দেওয়া হবে কি পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। পাওনাদার কি হ্রাস পাইছে আর নগদানও কি হ্রাস পাইছে, ঠিক আছে। তার পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 18 তারিখ বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন। মালিক কি করছে ব্যাংক থেকে উত্তোলন করছে নিজ প্রয়োজনে। 18 তারিখ বলছে কি মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে তার নিজের জন্য, তাহলে এটা যাবে তবে কি দেখো ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক টাকা কমছে 78 টাকা ব্যাংক থেকে যদি কমছে তাহলে ব্যাংক হিসাবে হবে কি ক্রেডিট। আর মালিক উত্তোলন করছে উত্তোলন হিসাবে ডেবিট, তাহলে যাবে তবে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 28 টাকা বলছে বিজ্ঞাপন খরচ প্রদান 8,000 টাকা। তার বিজ্ঞাপন দিচ্ছে একটা ব্যবসা করার জন্য বিভিন্ন কি প্রচার করা লাগে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন টেলিভিশনে যে কোনো মাধ্যমে, তাই না। তাহলে কি বিজ্ঞাপন খরচটা কি ব্যয়, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আশা করছি আবেদনগুলো বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে কি কমেন্টে জানাবা, ঠিক আছে। অবশ্যই ক নাম্বার আমাদের প্রশ্ন পাচ্ছে কি জেমস ট্রেডার্স কি করছে, জেমস ট্রেডার্স আমাদের জেমস ট্রেডার্স প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাই প্রারম্ভিক মূলধন কি মাসের প্রথম তারিখের যে হিসাবটা হয় সেই হিসাবটা হলো কি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কাকে বলে, মাসের 1 তারিখ মানে মাসের 1 তারিখে যে হিসাবটা আছে ওই হিসাবটা হলো কি প্রারম্ভিক মূলধন। ওখানে যদি সম্পদ থাকে সম্পদগুলো যোগ হবে, দায় থাকলে দায়গুলো কি হবে বিয়োগ হবে, ঠিক আছে। এখানে আমি করে দেখাই হাতে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তাহলে এটা আমাদের কি হবে, ঘর কেমন হবে, এই ঘর হবে টাকার ঘর 2টা দিব কেমন, তারিখ, তাহলে আমরা লিখি তারিখ বিবরণ, টাকার ঘর 2টা দিলাম কেমন, টাকার ঘর। তাহলে 5 তারিখ বলছে না, 5 তারিখ ক লিখে দিলাম কেমন। আচ্ছা এখন আমাদের এখানে বলছে কি জেমস ট্রেডার্স প্রারম্ভিক মূলধনের এখানে আছে কি 1 তারিখে আছে নগদ এত টাকা আর আছে আসবাবপত্র, তাহলে 2টাই আমাদের কি প্রারম্ভিক মূলধন। এখানে যদি আমাদের এখানে যদি ব্যাংক ঋণ থাকতো তাহলে আমাদের কি ব্যাংক ঋণ একবার যোগ হবে, ব্যাংক ঋণ একবার কি বিয়োগ হবে, ঠিক আছে। ব্যাংক ঋণ একবার যোগ হয় কেন, আচ্ছা এটা আমি বলবো না, এখানে যেহেতু নাই বলবো না। আর তারপর বলি ব্যাংক ঋণ কেন যোগ হয় একবার বিয়োগ হয়, কারণ ব্যাংক ঋণ আমরা যদি করি তাহলে টাকা আমাদেরকে আসে আর একবার থেকে দেয়, তাহলে ব্যাংক একবার নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, তাহলে নগদ টাকা যোগ হবে, সম্পদগুলো যোগ হবে, আর যদি দায়গুলো কি বিয়োগ হয়। এখানে মূলত আছে আমাদের কি নগদ আছে আসবাবপত্র, তাহলে 2টাই আমাদের যোগ হবে। 2টাই হচ্ছে কি আমাদের 1 তারিখ, পয়লা মাসের জানুয়ারি মাসের 1 তারিখের হিসাব, ঠিক আছে। তাহলে এই 1 তারিখের হিসাব হয়েছে কি আমাদের সম্পদ, তাহলে আমরা লিখি নগদ তারিখ হচ্ছে কত আমাদের 1 তারিখ, ঠিক আছে, জানুয়ারি 1, নগদ কত টাকা 1,20,000 টাকা, আসবাবপত্র কত আছে আমাদের 70,000 টাকা, 2টা যোগ করে কত 1,90,000 টাকা, এইটা ব্যালেন্স, ঠিক আছে। এটা আমাদের ক নাম্বার হয়ে গেছে। এবার আমরা খতে চলে যাই। খতে আমাদের বলছে কি
উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস এ। এ মানে কি সম্পদ সমান এল মানে দায় আর ই মানে মালিকানা সত্ত্ব বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এর আগে আমি করে হিসাব সমীকরণের প্রভাব, এটা বাংলা উত্তরে বাংলা হলো কি হিসাব সমীকরণের প্রভাব, এর ইংলিশে এইভাবে দেওয়া, ঠিক আছে। তাহলে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো এ সমান এল প্লাস এ। তাহলে আমরা একটা ছক আঁকি। এখন ছক আঁকার সময় আমাদের জানতে হবে যে সম্পদ আছে কী কী, দায় আছে কী কী, মালিকানা সত্ত্ব আছে কী কী, সেগুলো আমরা জেনে নিই, ঠিক আছে। সেগুলো জানার জন্য আমরা এখানে আমাদের সম্পদ আছে, নগদ আছে, কত নগদ আছে, এখানে আসবে। তাহলে আমরা দুইটা এখানে টিক দিয়ে দিলাম, যে এই সাইডে দিই এই 1 2 নগদ আছে আসবে কথা দুইটা দিলাম সম্পদ করে। আর কি কি আছে দেখি আমরা। প্রাইম ব্যাংকে 50 টাকা দিয়ে হিসাব করলে তো ব্যাংক হিসাব কি সম্পদ, কারণ নগদ করতে একটা লিখছি, নগদ তো বারবার লেখা লাগবে, একটা হলেই হবে, ঠিক একটাই হবে, ঠিক আছে, বারবার লেখা লাগবে না। তাহলে 1 2 3 4 নম্বর আছে বেলা ইন্টারভিউ নিয়ে পণ্য করায়, পণ্য করায় তো ব্যয়, ঠিক আছে। পণ্য করার ব্যয়ের কোনো শখ হয় না, এক কথা বলি ব্যয়ের কোনো শখ হয় না, আয়ের কোনো শখ হয় না। সম্পদগুলোর কি যে কয়টা সম্পদ ওইগুলো শখ হবে, ঠিক আছে। তবে ব্যয় আর আয় কোথায় যায়, ব্যয় আয় যায় কোথায়, মালিকানা সত্ত্ব করে। মালিকানা সত্ত্ব করে কি কি যায়, মূলধন যায়, মূলধনের সাথে আয়গুলো যোগ হয়, ব্যয়গুলো বিয়োগ হয়, আর উত্তোলনগুলো কি হয়, বিয়োগ হয়, কেমন। আচ্ছা এখানে আমাদের জাবেদ আছে কি পণ্য করায়, আর আছে নগদ আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমাদের জাবেদ আমি বলছি প্রথম, যেটা জাবেদ ক্রয় হিসাবে ডেবিট, নগদ হিসাবে ক্রেডিট, ব্যাংক হিসাবে ক্রেডিট। তার বাকি আছে কত টাকা, 10,000 টাকা, পাওনাদার, তার পাওনাদার হিসেবে কি ক্রেডিট। তাহলে এই পাওনাদারের ঘরে একটাই সাইডে দিলাম, ঠিক আছে, মানে আমরা বুঝে নিব খাতায়। এভাবে দাগ মানে দাগগুলোকে মনে রাখা যায় না, ঠিক আছে, এলোমেলো করে দিবা। এটা এভাবে কি দাগ এভাবে কি হিসাব সমীকরণ পুরোভাবে কয়টা যাবে মনে রাখতে পারবা, ঠিক আছে। 6 তারিখে বলছে কি 80,000 টাকা পণ্য বিক্রয় করছে, যাবে হবে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে আমাদের কিছু টাকা কি দেয় না, দেওয়া হয় না, কারণ 30 আর 25 কত হয় 55, আর বাকি 25,000 টাকা কি পাবে, কে পাবে, আমরা পাবো, বিক্রয় করছি না আমরা, আমরা পাবো কাছে ক্রেতার কাছে। তাহলে হবে দেনাদার, তো দেনাদার ঘরে একটা হবে 4টা, ঠিক আছে। দেখি আরও আছে কি না। তার 9 নম্বর বেল্লাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা, এটা বাংলাদেশ ডেবিট, নগদ শিখে, তো পাওনাদার আমরা ঘরে একটা নিয়েছি আগে, তাহলে আর এটা কি যাবে না, কেমন। 18 তারিখ বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হাতে তিনি উত্তোলন করলেন, এটা উত্তোলনের ঘর ঘর নয়, উত্তোলনের মালিকানার সাথে থেকে বিয়োগ হয়, উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন, এখানে ব্যাংক হিসেবে ক্রেডিট ব্যাংক থেকে টাকা নিছে, ঠিক আছে, এখানে আমরা নগদ টাকা আনি না ব্যাংক থেকে, মালিকের নিছে, উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি 28 বিজ্ঞাপন খরচ পদ, এটা তো কি বিজ্ঞাপন কি ব্যয়, বিজ্ঞাপন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই সাইডে আছে 4টা, আর এই সাইডে হবে কি দায়ের ঘরে একটা, আর মালিকানা সত্ত্ব ঘরে তো যাবেই বাধ্যতামূলক, ঠিক আছে। তাহলে আমাদের সকাল লাগবে এখন তারিখের ঘর, মন্তব্য, মালিকানা সত্ত্ব, দায় যাবে একটা না আমাদের, শুধু পাওনাদার যাবে, দায়ের ঘর সমান। তাহলে আমরা ঘর থেকে তারিখ লিখবো, এখানে কত 5-এর খ নম্বরে। তাহলে যেহেতু আমাদের এখানে আমাদের বলছে কি সম্পদ, এ মানে সম্পদ, এখানে তো ইংলিশের সামনে লাগবে এরকম লিখবো, যদি না বলতো হিসাব সমীকরণ পড়বো তাহলে আমরা লিখতাম সম্পদ। তাহলে এ মানে কি সম্পদ, এসেট, তাহলে এ সম্পদ, তারপর কি এল, এই এল এখানে সমান না, এই সমান হবে এই জায়গায়, কেমন।
তাহলে ই মানে মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এই মানে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এবার আমরা এই সাইডে আমাদের ঘর সম্পদের ঘর কয়টা আছে? 4টা। তারপর তো আমাদের কাছে কি নগদ, নেব নগদ, তারপর আসবাবপত্র, তারপর কি বেশি ব্যাংক, তারপর দেনাদার, পাওনাদার। তার পাওনাদার পদ হিসাব কিন্তু একই কথা, ঠিক আছে। আর দেনাদার প্রাপ্য হিসাব একই কথা। এই মালিকানা সত্ত্ব তো লিখে ইংলিশে, তারপর তোমাদের বোঝার জন্য মালিকানা সত্ত্ব করে লিখে দিই আমি। মালিকানা সত্ত্ব বলে এটা মন্তব্য। এবার আমরা অঙ্ক করব, শুরু করি। আচ্ছা, আমাদের 1 তারিখ পড়ছে কি জানুয়ারি, তো আমরা লিখি জানুয়ারি 1। তার 1 তারিখে আমাদের পড়ছে জেমস ট্রেডার্স 2017 সালে 1 জানুয়ারি থেকে নগদ এত টাকা, আসবাবপত্র এত টাকা। তার নগদ করে নগদের টাকা লিখিয়া কত টাকা? 1,20,000 টাকা। আসবাবপত্র গড়ে কত টাকা? 70,000 টাকা। এটা জাবেদ আমি বলছি কি আসবাবপত্র নগদ হিসেব ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন হিসেব ক্রেডিট। মূলধন টাকা দেয় কোন করে? মালিকানা সত্ত্বের করে, এই ঘরে টাকা দেবে, ঠিক আছে। মালিকানা সত্ত্বের করে টাকা দেয়। তাহলে এই 1,20,000 70 কত? 1,90,000 টাকা মালিকানা সত্ত্বের করে লিখবো। তাহলে এটা কি মন্তব্য হবে কি মূলধন? আমাদের 1 নম্বর শেষ। আচ্ছা, এবার আমাদের আছে কত তারিখ? আবার 1 তারিখ আছে না, আবার 1 তারিখ আছে। আচ্ছা, আমরা হিসাবগুলো নিচে নামাবো, ঠিক আছে। আগের কাজ আগে করে নিব আমরা। এবার আমার দ্বিতীয় 1 তারিখ আছে, কি বলছে? হ্যাঁ, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে যাবে তো বলছি, আগে বুঝিয়ে দিয়েছিলাম, এখন আবারও বলি। এটা যাবে তো হবে কি ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তো ব্যাংকের টাকা কি বৃদ্ধি পেলে কি ব্যাংক যোগ হয়, আর নগদ টাকা হ্রাস পেলে নগদ টাকা থেকে কমে যায়, বিয়োগ হয়, ঠিক আছে। তো ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে কত টাকা? 50,000 টাকা। 50 টাকা। এখন আমি এখানে যাবে বললাম কি ব্যাংক হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। ক্রেডিট হলে কি টাকা চলে গেছে, তাহলে এখান থেকে টাকা কি বিয়োগ দিব আমরা। 50,000 টাকা এখান থেকে বিয়োগ, এই কেমন? এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা বের করি। 1,20,000 থেকে 50,000 টাকা বিয়োগ দিলে কত থাকে? 70,000। এখানে 70,000। এখানে যা আছে তাই নামাই দিব, এখানে যা আছে তা নামাই দিব, ঠিক আছে। এবার কয় তারিখ আছে আমাদের? এবার আছে 4 তারিখ। 4 তারিখ বলছে কি বেলাল এন্টারপ্রাইজ নিকট হতে 35 টাকা পণ্য করে, আগে পণ্য করায় কি ব্যয়। তাহলে আমরা ব্যয় টাকা কোথায় দিই? এই মালিকানা সত্ত্বের ঘরে লিখি, ঠিক আছে। তার পণ্য করে কত টাকা? 35,000 টাকা। তাহলে আমরা এই 35,000 টাকা এখানে লিখি আগে। ব্যয় তার মানে কি বিয়োগ, এখানে ব্যয় দিব, কেমন? এখানে ব্যয় দিলাম। তাহলে এই 35 টাকা পণ্য ক্রয় করছি, কিন্তু নগদে টাকা দিচ্ছি কয় টাকা? আমরা 20,000 টাকা। 20,000 টাকা দিয়েছি, ক্রয় করছি পণ্য। তাহলে টাকা চলে গেছে না? টাকা চলে গেলে কি এখান থেকে নগদ থেকে কি 20,000 টাকা বিয়োগ হবে, ঠিক আছে।
বিয়োগ। তারপর কি বলছে, তারপর এখানে এই চেকের প্রদান করলো, মানে চেকের মাধ্যমে টাকা দিছি। কাকে টাকা দিছি? যার থেকে আমরা ক্রয় করছি। তাহলে ব্যাংক থেকে টাকা দিয়ে দিছি 15,000 টাকা চেকের মাধ্যমে। তো ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে ব্যাংকের থেকে 15,000 টাকা বিয়োগ হবে। 15,000 টাকা বিয়োগ। কেমন? তাহলে আর বাকি আছে কত? এই 20,000 15,000 কত টাকা? 35,000 টাকা না? 35,000। আর আমরা কি এখানে পণ্য করে গেছি কত টাকা? 45,000। 45,000 টাকা। তাহলে আর 10,000 টাকা কি বাকি আছে? 10,000 টাকা কি আমরা কি দেই না? কাকে দিই না? ওই যার কাছ থেকে আমরা কি ক্রয় করছি। তাহলে আমরা কি এখানে যাবে, তো আমাদের কি পাওনাদার। এটা যাবে, তো আমি আগেই বলছি ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এই পাওনাদার করে 10,000 টাকা। পাওনাদার করে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে মূলত জাবেদা পারলে তোমাদের জন্য অঙ্কগুলো কি একেবারে সহজ হবে। আগে জাবেদাগুলো দেখে নিবা, ঠিক আছে? কয় তারিখটা করছি আমরা? 4 তারিখ না? তারিখটা দিয়ে বসাই দিই 4। এটা কত তারিখ? পরেরটা করবো 6 তারিখ। এবার হিসাবগুলো নেই। 20,000 থেকে 70,000 থেকে 20,000 বাদ দিলে 50,000 টাকা। এখানে যা আছে তাই নামবে। এখানে 15,000 টাকা বাদ দিলে 50,000 থেকে 35,000। এখানে কিছু নাই, এখানে আছে 10,000। এখানে আছে কত? 35,000 টাকা, 1,90,000 টাকা 45,000 বাদ দিলে থাকে কত? 1,45,000। 6 নাম্বার বলছে কি আমাদের? 6 নাম্বার বলছে 80,000 টাকা পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কত টাকা? 80,000 টাকা। পণ্য বিক্রয় কত কত? 6 নাম্বারে 80,000 টাকা না? 80,000 টাকা করছে পণ্য বিক্রয়। তাহলে বিক্রয় মানে কি? আয়। তা আয় এখানে যোগ হবে, যোগ। ঠিক আছে, এখানে লিখবো আমরা, মন্তব্য লিখবো আয়। এখন এই 80,000 টাকার ভিতরে আমরা পণ্য বিক্রি করছে 80,000 টাকা, নগদ দিচ্ছে কয় টাকা? 30,000 টাকা। মানে টাকা আইছে 30,000 টাকা। তার নগদ করে 30,000 টাকা কী হবে? যোগ হবে। আর বাকি কী করছে দেখি? চেকে, মানে ব্যাংকের মাধ্যমে দিচ্ছে কয় টাকা? 25,000 টাকা। তো ব্যাংকের মধ্যে দিচ্ছে টাকা, ব্যাংকে কি বৃদ্ধি পাইছে, তার ব্যাংকে করে কী হবে? যোগ হবে 25,000 টাকা। 25,000 টাকা। আর কি দেখি? হ্যাঁ, নগদ দিচ্ছে 30,000 টাকা, বেঁচে গেছে 25,000 টাকা। আর বাকি টাকা দেয় না, তার বাকি টাকা মনে হয় দেনাদার। তো 30,000 25,000 কত? 50,000 না? 50,000। বাকি আছে কি? 25,000। তা 25,000 কোথায় লাগবো আমরা? দেনাদার করে। তাহলে 25 বাই 50 আর 30 80। ঠিক আছে, এবার 50 আর 30 যোগ করলে 80। এখানে যা আছে তাই নামবে। আর এখানে কত আছে? 35,000 25,000 কত হয়? 60,000 হয় না? হ্যাঁ, 60,000। এখানে আছে কত? যোগ করলে আমাদের কত হয়? 3 0 0, 5-এর 5, 4-এর 12, 2, হাতে এসে 1, 1-এর 2, তাই 2,25,000 আসে। তা 6-এর পর কত আছে আমাদের? 6-এর পর আছে আমাদের 9। 9 নাম্বার বলছে কি? বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করলো। তাহলে যাবে তো হবে কি? আগে টাকা কি পাওনা পরিশোধ করছে, তার পাওনা হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কি বলছি? পাওনা হিসাব ডেবিট। পাওনা যদি ডেবিট হয় তাহলে কি হ্রাস পায়, তাহলে হ্রাস পেলে এখান থেকে কি বিয়োগ হবে। কেমন? আর নগদ হিসাব ক্রেডিট, নগদ থেকে টাকা চলে গেছে, নগদ কর থেকে টাকা বিয়োগ হবে। কেমন? নগদ করে বিয়োগ হলো। এটা কত তারিখ করছিলাম? 9 তারিখ না? 9 তারিখ বসাই দিলাম।
এবার এবার আমরা ব্যালেন্স হিসাবটা নিয়ে নামায় ফেলি, ঠিক আছে। 80 থেকে 10 বাদ দিলে 70,000, এখানে 70,000 আছে, 60,000, এখানে 25,000, এখানে 10,000 বিয়োগ করলে 0, মানে এরকম লাগবে দেবা। এখানে 2,25,000। এখন 9-এর পরে কত তারিখ আছে? 18 তারিখ। কত তারিখ? 18 তারিখ। 9-এর পরে আছে 18 তারিখ, ঠিক আছে। তাহলে 18 তারিখ বলছে কি মালিক নিজ প্রদান ব্যাংক থেকে উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট, উত্তোলন কি মালিকানা সত্ত্ব করতে কি বিয়োগ হয় কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা উত্তোলন, এখান থেকে মালিক উত্তোলন টাকা কোথা থেকে বিয়োগ হয়? মালিকানা সত্ত্ব টাকা। উত্তোলন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে লিখবো আমরা উত্তোলন, মন্তব্য লাগবো কি উত্তোলন। আর 8,000 টাকা এখান থেকে নগদ থেকে বিয়োগ দিব। কেমন? এবার আমরা 28 তারিখে চলে যাব। 28 তারিখে বলছে কি বিজ্ঞাপন খরচ প্রদান। বিজ্ঞাপন করছে প্রচারণা, মানে ব্যবসা করতে হলে প্রচারণা করতে হবে। তার বিজ্ঞাপন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন কি ব্যয়, তার ব্যয়টা কোথা থেকে বিয়োগ হয়? মালিকানা সত্ত্ব থেকে। আচ্ছা, আমরা এটা হিসাবটা নামাই এলি তারপর করবো। 70 থেকে 8,000 বাদ দিতে কত? 62,000। এখানে 70,000, 60,000, 25,000, এখানে কিছু নাই। এখানে 8,000 টাকা বাদ দিলে 3 0 0 0, 8টা আছে 15, কত হলে 7 হলে 1,000, 2 1 হইলে 2 2। তাহলে 28 টাকা পর থেকে বিজ্ঞাপন খরচ প্রদান 8,000 টাকা। তাহলে যাবে 8,000 বিজ্ঞাপন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তা বিজ্ঞাপন ব্যয় এখান থেকে বিয়োগ হবে। ব্যয় এখানে ব্যয়, মন্তব্য লাগবো কি ব্যয়। কেমন? আর এখানে নগদ থেকে টাকা চলে গেছে না, এই জন্য নগদে করতে কি আমরা লিখবো বিয়োগ। এখানে বিয়োগ করবো তো 62,000 থেকে 8,000 টাকা বিয়োগ করবো তো। আচ্ছা, 3 0 0 0, 8,000 বার হইব 4 হইলে 8,000 4 হাতে 4 1 হইব 5 হইলে 54। এখানে কত? 70,000। এখানে কত? 60,000, 25,000। এখানে নাই, এখানে বাদ দিলে 3 0 0 0, 8 17 হইব কত হইলে 8 2 16, 9 হইলে 8 1 1 0 2। আচ্ছা, এই আমাদের আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো এই সমালোচনা দিয়ে দিব। এই সম্পদগুলো কি করবো? আমরা যোগ করবো। সম্পদগুলো কি করব? যোগ করব। সম্পদগুলো আমরা কি করব? যোগ করব, ঠিক আছে। সম্পদগুলো যোগ করবো, আর কি দায় আর মালিকানা সত্ত্ব দুইটা যোগ করব। যদি মিলে তাহলে আমরা বুঝবো কি আমাদের অঙ্ক হয়েছে, ঠিক আছে। তাহলে দেখি আমরা যোগ 70,000, 60,000 যোগ 25,000, 4টা যোগ করলে কত হয়? ক্যালকুলেটর নিলাম। 54,000 যোগ 70,000 যোগ 60,000 যোগ 25,000। তাহলে আমাদের 2,09,000 টাকা আছে, ঠিক আছে।
তাহলে এই সাইডে আছে 2,09,000 টাকা, 2,09,000 টাকা, তাই রাউন্ড ব্যালেন্স শিট। তাহলে আমাদের এই সাইডে 2,09,000 টাকা আছে, ঠিক আছে। তার মানে আমাদের কি অঙ্কটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই সাইড আর এই সাইড যদি মেলে তাহলে আমাদের কি বুঝে নিব অঙ্ক হয়েছে, আর যদি না মিলে তাহলে বুঝবে কি আমাদের অঙ্কে গড় মিলেছে, তারপর আবার পরে আবার হিসাব করে নিবে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ভিডিওগুলো পাইতে হলে চ্যানেলের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তা নাহলে ভিডিওগুলো পাবেন না। প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও দেওয়া হবে। আশা করছি প্রতিটা চ্যাপ্টার থেকে, প্রতিটা অধ্যায় থেকে কী করবো, ভিডিও আপনাদের অঙ্কগুলো সলভ করে দেবো। আপনারা জানাবেন আপনাদের কোন অধ্যায়ে সমস্যা আছে, সমস্যা থাকবে ওই অধ্যায়ে কি অঙ্ক করে দেবো, ঠিক আছে। আশা করি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গ নাম্বারটা শেষ, এবার মানে খ নাম্বারটা শেষ, এবার ঘ নাম্বারটা করবো, ঠিক আছে। খ নাম্বার বলছে কি আমাদের, গ নাম্বার বলছে যে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমি লিখে দিই, তারপর অঙ্ক করবো, ঠিক আছে। মালিকানা সত্ত্ব করতে হলে আমাদের এইগুলো লাগবে জানার। মালিকানা সত্ত্ব করার জন্য সূত্রটি মালিকানা সত্ত্ব করার জন্য সূত্রটি হলো, প্রথমে আমরা কি করব, মূলধনের সাথে যত আয় আছে আয়গুলো কি করব, যোগ করব। যত আয় আছে যেমন বিক্রয়, কমিশন, এরকম আয় যেগুলো আয় আছে সেগুলো আমরা যোগ করব, আর ব্যয়গুলো কি করব, বিয়োগ করব। আর মাইনাস উত্তোলনগুলো কি করব, বিয়োগ করব। আবার বলি, মূলধনের সাথে যত আয় আছে আয়গুলো যোগ করব, আর যত ব্যয় আছে ব্যয়গুলো বিয়োগ করবো, আর যত উত্তোলন আছে উত্তোলনগুলো কি করব, বিয়োগ করব। এবার আমরা মালিকানা সত্ত্ব ঘরের একটা ছক আঁকবো। এটা কত নম্বর, 5-এর খ। টাকার ঘর দুইটা দিব, টাকা বিবরণ তারিখ বিবরণ টাকা তাহলে এবার আমাদের প্রথমে এখানে আমাদের সূত্র আমি লিখছি কি, আগে মূলধন নিতে হবে, ঠিক আছে। এই সূত্র লিখছি না, মূলধন। তো এই যে এই যতটুকু করছি এগুলোর পরীক্ষা লিখবা না, কেমন। এগুলো তোমাদের আমি কি সূত্রটা লিখে দিলাম যাতে মনে রাখতে পারো, ঠিক আছে। মুখে বললে হয়তো মনে নাও থাকতে পারে, ঠিক আছে। তাই এই সূত্র লিখে দিই, এগুলো আবার লিখবে না, ঠিক আছে। এখান থেকে অঙ্ক শুরু। খ নাম্বার, তাহলে আগে মূলধন নিতে হবে। মূলধন কত পেয়েছি আমরা, মূলধন এখানে আছে, এই মূলধন কি 1 তারিখের, যে প্রারম্ভিক মূলধন হলো কি মাসের পয়লা মাসের 1 তারিখে যে হিসাবটা হয় ওইটা হলো মূলধন। এবং ওখানে আবার যদি আচ্ছা সেটা তাহলে আমার মূলধন আছে 1,20,000 আর 70,000। তাহলে আমরা এখানে লিখি মূলধন কত আছে, 1,20,70 যোগ 1,20,000 আর 70 কত, 1,90,000, 1,90,000 টাকা, ঠিক আছে। তার এটা কত তারিখ, 1 তারিখ জানুয়ারি 1। এবার আমাদের আছে কি, আবার 1 তারিখ আছে দেওয়া আছে, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো।
তাহলে এই সম্পদ ব্যাংক হিসাবে ডেবিট নগদ হিসাবে সম্পদ যাবে না, সম্পদগুলো কি যাবে না, ঠিক আছে। তারপর আমাদের কি আছে আর 4 নাম্বার, এবার হচ্ছে বেলা এন্টারপ্রাইজের নিকট হতে পণ্য করে, তাহলে কোরাই সে ব্যয়, তাই এটা বিয়োগ হবে, ব্যয়গুলো বিয়োগ হবে কি পণ্য কোরায়, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম বোঝার জন্য। কত টাকা? 45,000 টাকা। এই 45,000 টাকা, এটা কি বিয়োগ, তার বিয়োগ আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে, তার বিয়োগ আমরা বুঝে নিব। তারপর 6 তারিখ বলছে কি, 6 তারিখ বলছে 80,000 টাকা পণ্য বিক্রয়, বিক্রয় হয়েছে কি আয়, তাই আয়গুলো কি হবে যোগ হবে, তাহলে 6 বিক্রয় এর যোগ 80,000 টাকা। এবার আছে আমাদের 9 তারিখ, 6-এর পর আছে কত, 9 তারিখ বলছে বেলা এন্টারপ্রাইজে অবশিষ্ট পাওনা, এটা যাবে তো হবে কি পাওনা হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট, তাহলে পাওনা হচ্ছে কি দায়, তাই দায়গুলো তো আমাদের যাবে না, আগেই আমাদের সূত্র বলছি যে মূলধন যাবে, মূলধনের সাথে আয়গুলো যোগ হবে, ব্যয়গুলো বিয়োগ হবে, আর উত্তোলনগুলো কী হবে বিয়োগ হবে, কেমন। আচ্ছা নেক্সট 18 তারিখ বলছে কি মালিক নিজ প্রয়োজন ব্যাংক থেকে উত্তোলন করলেন, তাহলে উত্তোলন যায়, ঠিক আছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এখানে আমরা লিখবো কি ব্যাংক থেকে উত্তোলন, উত্তোলন করলেন এত টাকা না। 18 তারিখ উত্তোলন, উত্তোলন কী হবে বিয়োগ হবে, কত টাকা 8,000 টাকা, বিয়োগ চিহ্ন দিলাম, কেমন। এবার আছে কি বিজ্ঞাপন খরচ প্রদান, বিজ্ঞাপন খরচ প্রদান, তো বিজ্ঞাপনটা হচ্ছে কি ব্যয়, তাই ব্যয়টা কি আমাদের বিয়োগ হবে, বিজ্ঞাপন তো আগেই বুঝালাম, তাহলে বিজ্ঞাপন ব্যয়, ঠিক আছে 8,000 টাকা, এই 8,000 টাকা ব্যয়। এবার আমরা এই কলম থেকে যোগ বিয়োগ করে এই কলমে নিয়ে আসবো সেকেন্ড কলমে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে 1,90,000 টাকা আর 80,000 টাকা কী করবো যোগ করব, তাহলে 1,90,000 কত বেশি হয়ে গেল নাকি, ঠিক আছে 1,90,000 যোগ এই 80,000, ঠিক আছে, এই সমান দিব, এখন আমরা সমান দিচ্ছি 2,70,000 টাকা। এখন এই তিনটে বিয়োগ করতে হবে, তাহলে আগে লিখে বিয়োগ 45,000 টাকা, 45,000 সমান, আবার এখান থেকে বিয়োগ হবে কত টাকা 8-8-16, একসাথে 8-16,000 বিয়োগ দিয়ে দিই, বিয়োগ 16,000, তাহলে আসলে 2,09,000 টাকা আসে আমাদের, এই 2,09,000 টাকা লিখি। এইটা আমাদের শেষ অঙ্ক, ঠিক আছে, তাহলে 5 নম্বরের অঙ্ক শেষ, ক খ গ তিনটাই করে দিলাম, কেমন, আশা করি বুঝতে পারছো। এভাবে করবা নিয়ম, মালিকানা সত্য করতে হলে এই সূত্রটা ফলো করবা, ঠিক আছে।